কিছু লোকের জানার কথা নয় যে সে কি বলছে, কিন্তু কিছু লোকের জানার কথা সে কি বলছে। হ্যাঁ, আমি এরকম কথাই আপনাদেরকে বলতে চাইছি যে গাছের বিষয়ে যখন গাছের লোক আপনাকে কিছু বলছে, তা সেই বিষয়টা তার ভাবনা চিন্তা করে বলা ভালো। অর্থাৎ আমি আপনাদেরকে গাছের সম্বন্ধে কয়েকটা কথা বলছি, যদি ঘুরে আমাকেই জিজ্ঞাসা করা হয় তাহলে সেরকম কথা বলাই ভালো, যেটা বন্ধুদের ভালো। আর এমন অনেক কিছু বিষয় আমাদের জানার দরকার আছে যেখানে কিন্তু একটা গাছের জীবন নির্ভর করছে। আমি সহজেই আপনাকে বলতে পারি না এই গাছটা বাঁচবে, এই গাছটা বাঁচবে না। তাহলে গাছ বাঁচাতে হবে একজন গাছের লোকের এটাই কর্তব্য, আর গাছের কিছু উৎসাহ দেওয়া। আমরা নিজেরাই ভুল পথ আপনাকে দেখাবো, আর আপনার গাছ কি করে বাঁচবে। নমস্কার বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল, আর এইরকম কয়েকটি ক্রিটিক্যাল বিষয় নিয়ে আপনাদের সামনে শেয়ার করব। কিছু লোক বলছে যে ছোট ছোট গাছ ভালো নয়, কিছু কিছু লোক বলছে যে বড় গাছ ভালো। দেখুন, একটা বন্ধুর এই সকল বিষয় নিয়ে জানা দরকার। তাহলে প্রথম নাম্বার হচ্ছে একজন বন্ধুর জানা দরকার যে কোনো গাছ ছোট থেকে তাকে বড় করে দেওয়া হয়েছে, আর না ছোট থেকেই বড় করে না দিয়ে বড় থেকেই বড় করে দেওয়া হয়েছে। আর এই বিষয়গুলো একটা বন্ধুর জানা খুব দরকার। তাহলে আমরা যখন কোনো গাছ নেব, সেটা ছোট থেকে বড় কিনা বুঝবো কি করে? তাহলে দেখবো একটা ছোট্ট চারা থেকে ধীরে 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 সে কিন্তু বড় হয়েছে, তার গ্রোথ হবে আলাদা। আপনাকে একটা মোটা কাণ্ডের গাছ দিয়ে দিল কেউ, আপনি একটা মোটা কাণ্ডের বোগেনভিলিয়া গাছ নিলেন, মোটা কাণ্ডের, দেখলেন সাইড দিয়ে শাখা বেরিয়ে গেছে, আপনি নিয়েছেন কেন? আর আপনার এটা জানা দরকার আছে। কিছু লোক বলছে এই করুন, এই দিন সেই দিন ওই দিন এই দিলে খুব ভালো। সোজা জিনিস নয় যে একজন গাছের লোক আপনাকে এরকম ভুলভাল বলে দেবে। কখনোই কোনো দিন কোনো গাছের ক্ষেত্রে এরকম করবেন না। এই খাদ্য দিয়ে এই দিয়ে ওই দিয়ে এরকম ভাবে গাছ হয় না। আর স্বাভাবিকভাবে আপনাদেরকে করতে হবে, প্লেন ভাবে গাছ রোপণ করতে হবে, তাহলে আপনার পক্ষে ভালো গাছ করা সম্ভব। দেখুন, অনেক লতা জাতীয় গাছ রয়েছে, কিছু কিছু লোক বলছে যে এই গাছ বাঁচে না। ধরুন আমি আপনাকে যদি বলি যে এই ম্যান্ডিভিলার গাছ বাঁচে না, এই জাতের গাছ বাঁচে না, তাহলে আমি বিক্রি করছি কেন? বাঁচে না তো হচ্ছে কি করে? হচ্ছে, এটাও বলা উচিত যে আমি পারি না। আর কি করলে বাঁচে সেই বিষয়টা যদি তার না জানা থাকে, তাহলে না বলাটাই ভালো। আপনারা কি বলেন? তাহলে এমন অনেক গাছই আছে যেগুলো বাঁচে, কিন্তু তাদের পয়েন্ট অনুযায়ী আপনাকে চলতে হবে। যদি আমরা ধরে নিই লতা জাতীয় কিছু গাছ নেব, তাহলে লতা জাতীয় কিছু গাছ নেব আর তাকে আমরা বানিয়ে নেব। আমি আপনাদেরকে এর আগে অনেকবার বলেছি যে লতা জাতীয় গাছের মৃত্যু কিন্তু দূরত্বে। তাহলে লতা জাতীয় গাছকে বছরের পর বছর বাঁচিয়ে রাখা যায়। সেটা আপনার কোনো ফুলের গাছ হতে পারে আপনার লাউ শাক, পুঁই শাক ইত্যাদি। তাহলে আমরা যে কোনো কিসের জন্য না, লতা জাতীয় গাছ, সেই লতা জাতীয় গাছকে বাঁচিয়ে রাখতে গেলে কিন্তু ফুল শেষে আমরা একটু কাটাই ছাটাই করে ছোট করে দেব। সেটা আপনার আঙুর গাছ হতে পারে আপনার লাউ শাকের গাছ, হতে পারে ম্যান্ডিভিলা ফুলের গাছ, হতে পারে আপনার কোনো জুঁই ফুলের গাছ, হতে পারে ভ্যানেস্তারা ফুলের গাছ। দেখুন, এক পিস করে গাছ রোপণ করলেও এত পরিমাণে এত প্রজাতির গাছ রয়েছে, আর যেটা হচ্ছে কি বলুন তো, 10-20 একর জায়গাতেও কুলাবে না। এদের সম্বন্ধে আমরা কতটুকু জানি? যতটুকু জানি সেটা সঠিক বলাটাই ভালো। আমি আপনাকে বললাম এই গাছ বাঁচে না, আপনিও শুনে নিলেন, ঘুরে একবার প্রশ্নও করলেন না কেন বাঁচে না। যদি কেন বাঁচে না উত্তর বাঁচে না তো বিক্রি করছেন কেন, তাহলেই কিন্তু পরিষ্কার বুঝে যাবে আপনার কথার মানেটা। কি করে বাঁচবে বলুন তো? যে গাছ যেটা চায় তার বিপরীত সেটা আমরা করে ফেলি। এই খাদ্য মেখে, ভার্মি কম্পোস্ট মেখে সব দেবেন, কিন্তু মেখে দেবেন না। দেখবেন টিকু চায়না ফুলের গাছ, তারপরে আপনার ম্যান্ডিভিলা ফুলের গাছ, দেখুন কিছু কিছু জায়গায় আটকিয়ে যাবে। আগে বললাম যে এত প্রজাতির গাছ আছে যা আমরা কতটুকু জানি। তো এত গাছের সম্বন্ধে
আমরা কতটুকু জানি আর জানাটা সম্ভবই কি করে? ধীরে ধীরে এই নিয়ে কালচার থাকতে হবে, একে নিয়ে ভাবতে হবে। আর ভাবতে থাকলে কিন্তু আপনিও পারেন। সেই জন্য আমরা যারা গাছপালা করি একেবারে প্লেন ভাবে নর্মালি ভাবে গাছপালা করব। প্রতিটি গাছ যত শৌখিন গাছ হোক খুব সুন্দরভাবে করা যাবে। তাহলে লতা জাতীয় গাছের বিষয়টা আমরা জানলাম যে লতা জাতীয় গাছ মানে কিন্তু কাটাই ছাটাই করে তাকে রাখা আর তাহলে ভালো থাকা। এমন বেশ কয়েকটি পয়েন্ট জানবো। নাম্বার 2 নম্বরের বিষয় আমরা জানি। 2 নম্বরের বিষয় কি জানি? সহজেই দেখি যে গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, ফুলের কুঁড়ি পড়ে যাওয়া, সব কমন বিষয়, একদম কমন বিষয়। সেক্ষেত্রে আপনি কি করছেন? দেখছেন কে বলছে এইটা দিন সুন্দর হয়ে যাবে, কে বলছে ওইটা দিন সুন্দর হয়ে যাবে। না, প্রথম কাজটা আপনাকে করতে হবে যে কাজটা আপনার ভুলে হয়েই গেছে, আর সেই ভুলটাকে আপনাকে ঠিক করে নিতেই হবে। একটু বৃষ্টি থেমে যাক, একটু বৃষ্টি থেমে যাক, যে কাজগুলো এই সকল সমস্যা আছে করে দেখুন। না হলে আমাকে ফোন করুন, ঠিক না হলে আমাকে ফোন করুন। ফোন নাম্বার জেনে নিন 9609456194। প্রথমটা তো বোঝা যাবে না, প্রথম কিচ্ছু বুঝতে পারবেন না। গাছ রোপণ হলো, প্রথম প্রথম খুব ভালো ভালো হয়ে গেল। তারপরে দেখবেন কোন কোন সময় বেশি বুঝতে পারেন, যখন দেখেন যে গাছের 1 বছর ফুল টুল হলো, বেশ ভালো হলো, হঠাৎ গাছের সকল পাতা ঝরে একদম নিচে পড়ে গেল। তা কেন নিচে পড়ে গেল? সকল পাতার নিচে কেন পড়ে গেল? না, আমরা যে মিডিয়ার উপরে গাছ করেছি সেটা সঠিক নয়। তাহলে কি ভার্মি কম্পোস্ট কোকোপিট মেখে গাছ রোপণ করা যাবে না? নিশ্চয়ই যাবে। সেই ধরনের গাছ আপনাদেরকে করতে হবে, যেগুলো কিন্তু সিজন ফ্লাওয়ার, অর্থাৎ 12 মাসই ফুলের গাছ। মানেই বারে বারে আপনাদেরকে প্রতিটি ভিডিওতে অন্তত একটু করে টাচ করে যাই, বলে যাই আমি যে প্লেন ভাবে গাছ করুন। তো আমরা যখন গাছ করি এটা কিন্তু অনেকে শুনি, অনেকে শুনি না। আর যারা না শুনি তারা বিপদে ভুগে পড়ি, নিজেরাই কিন্তু বিপদের মধ্যে বারে বারে পড়ি। তাহলে কি হবে? আমরা প্লেন ভাবে গাছ রোপণ করবে, সমস্যা থাকতেই পারে না। প্লেন ভাবে করুন, যেটা করে ফেলছেন নূতন ভাবে আবার তুলে নিয়ে নূতন ভাবে বসান। মাটির সাথে ভার্মি কম্পোস্ট, বালি ইত্যাদি ইত্যাদি একসঙ্গে যখন মেখে ফেলবেন, তাহলে ভার্মি কম্পোস্ট বালিতেই যুদ্ধ হবে, কোকোপিটের সঙ্গে যুদ্ধ হবে। আর সেটা আপনি করবেন কেন? সে বালি মাটি না পারলে প্লেন ভাবে রোপণ করুন, আপনার গাছ সব সময় ভালো থাকবে, এটা আমি আপনাকে কথা দিতে পারি। তাহলে গাছ করতে গেলে আমরা এই কাজগুলো করব। আপনি ভার্মিও দেবেন, কোকোপিটও দেবেন, তাহলে তো মাটি ড্যাম্প হবে। এগুলো সিজন ফ্লাওয়ারের ক্ষেত্রে চলে, 12 মাসই ফুলের গাছের ক্ষেত্রে নয়। তাহলে গাছ রোপণে এই সমস্যাগুলো দেখা যাবে, নিচ থেকে হঠাৎ হঠাৎ সকল পাতা ঝরে যাওয়া। যখনই মাটির মধ্যে এই সমস্ত দেবেন, বারে বারে গাছে ফুল আসবে, কিন্তু ফুলের কুঁড়ি আপনার গাছে একটিও থাকছে না, ঝরে ঝরে পড়ছে। তাহলে একদমই ঝরে পড়বে না, একদম প্লেন ভাবে আপনি করতে থাকুন, দেখবেন আপনার গাছটি সুন্দরভাবে বাঁচছে। তাহলে আমরা 2 নম্বর দুটো বিষয় জেনে গেলাম, 3টে বিষয় জানবো। আর 3টে বিষয়ের সম্বন্ধে কোনটা জানবো? যে যে কোনো গাছকে রোপণ করার পর তার ভালোই ফুল হচ্ছে, ভালোই তার সৌন্দর্যতা, তারপরেও দেখছি তার রোগ মাকড় পোকা মাকড়ে ভর্তি হয়ে যাচ্ছে। তৈরির জন্য আমরা প্লেন ভাবে রোপণ করি, প্রত্যেকে জানে, কিন্তু এই কয়েকটা বিষয় আমাদের খুব জানা দরকার। আমরা যখন যে কেউ বললো এটা দিন ওইটা দিন সেটা দিন দিয়ে দেব না। গাছ রোপণ করেছি, গাছ ভালো বাড়ছে, ভালো পরিস্থিতিতে আছে, আমি খাদ্য কেন দেব? গাছের কন্ডিশন ভালো আছে, দেব না। কিন্তু গাছে খাদ্য লাগলে আপনাকে দিতে হবে। সেই জন্য আপনি এত কিছু ট্রিটমেন্ট করে ফেলতেছেন, গাছগুলোকে ভালো করতে পারছেন না। আর এই ভালো করার জন্য বিশেষ কয়েকটি কাজ আপনাকে করতে হবে। প্লেন ভাবে গাছ রোপণের সময় খাদ্য একদমই নয়। খারাপ লাগে একটা গাছ রোপণ করতে গিয়ে এত এত শুকনো শুকনো খাদ্য দিয়ে সব মেখে গাছ বসে দেওয়া হচ্ছে। কত বড় ক্ষতি আপনি ভাবতেও পারবেন না। দেখুন, একেবারে নিজের মতো করে আপনাদেরকে বলার চেষ্টা করছি, করে দেখুন, উপকার হবে আপনার। কখনোই কোনোদিন এই এই খাদ্য দিন ওই খাদ্য দিন সেই খাদ্য দিন দিয়ে মেখে গাছ বসাবেন না।
খাদ্যকে আলাদাভাবে তৈরি করে দিন, যেগুলো আপনারা জেনেছেন, কিন্তু এই জিনিসগুলো জেনে রাখুন সব সময়ের জন্য, যে গাছ রোপণের সময় কিছু দিয়ে নয়, গাছ রিপোর্টিং এর সময়ও কিছু নয়। আবার এই শুকনো শুকনো খাদ্য দেওয়ার পরে জল দেওয়াটা একদমই নয়। গাছের আগে উচ্চতা বাড়িয়ে নিতে হবে, গাছের ক্ষমতা ঠিক করে নিতে হবে, গাছের কাণ্ড স্ট্রং হতে হবে, আর তারপরে এই গাছ আপনার নিজের থেকেই সুন্দর হতে থাকবে। এবারে আসি আর একটা বিষয়। কোন বিষয়? না, যে কোনো গাছে আমরা একটা ওষুধ দেব, সেটা আমরা জেনেছি, সেটা আমরা যে কোনো একটা কীটনাশক ওষুধ দিয়ে দেবো। আমি আপনাকে অনেক ধরনের ওষুধের নাম বলেছি, বলি না। গাছে এত কিছু প্রয়োজন হয় না, প্রয়োজনটা আমরা নিজেরাই তৈরি করি। ওই ড্রাই ব্যাগ, শুকনো হয়ে যাওয়া, এগুলো কোনো কঠিন কিছু নয়। প্লেন ভাবে গাছ রোপণ করলে এই কথাগুলো বিশ্বাস করুন, কোনোভাবেই আপনার ওই সমস্যাটা হবে না। শুকিয়ে শুকিয়ে নেবে যাওয়া, এই ফুল ঝরে যাওয়া, কিচ্ছু থাকবে না। নিজের থেকে দেখবেন একেবারে প্রচুর পরিমাণে আপনি গাছে ফুলও পাচ্ছেন, গাছ কিন্তু আপনার সুন্দর থাকছে। আমরা কি করছি? কেউ কেউ বলছি গাছের শেকড় কমে গেছে, একটু হিউমিক অ্যাসিড দিয়ে দিন। কেউ কেউ বলছি গাছের এই কন্ডিশন, একটু ফাঙ্গিসাইড দিয়ে দিন। আরে বাবা, আপনি প্রথম কাজটা ঠিক করুন, পরবর্তী অবস্থায় এসব দিয়ে কিচ্ছু করতে পারবেন না। এই গাছকে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছু নয়। একটু দিয়ে দিলে আপনি তো অনেকবার দিয়েছেন, প্রচুর কাজ হয়ে যাচ্ছে না। তাহলে এই জিনিসগুলো আপনাকে জানতে হবে, যে প্রথমটা যদি আপনার ঠিক থাকে তাহলে কিন্তু পরেরটাও ঠিক থাকবে। আমরা গাছে যখন দেখব অতিরিক্ত বর্ষার জল খাচ্ছে, একেবারে গোড়া ড্যাম্প হয়ে আছে, অল্প করে একটু চুনের জল দিয়েছি, একটু ফাঙ্গিসাইড দিয়েছি, এগুলো দিয়েছি, সেটা দিয়েছি, কিন্তু পরবর্তী অবস্থায় সেই কাজগুলো আমাদেরকে করতে হবে। যদি আমরা ভুল কাজ করে থাকি, তাহলে ভুল কাজ মানে কোনটা? যে আমরা অনেক কিছু মেখে রোপণ করেছি, ঠিক আছে, আপনি এখন করলেন না, একটু বৃষ্টি কমে যাক, তারপরে কিন্তু আপনি নতুনভাবে আবার করুন, দেখবেন ওই গাছকে আপনি সুন্দর করে নিতে পারছেন, ভালো করে নিতে পারছেন। তাহলে এই ভালোগুলো আপনাকে করে নিতে হবে গাছেদের জন্য। এখন গাছ তৈরি করতে গেলে এইগুলোই লাগে। এই আপনি দিলেন, এই একরকম কেউ বললো এইটা দিয়ে দিন খুব ভালো কাজ হয়ে যাবে, এটা দিয়ে দিন খুব ভালো কাজ হয়ে যাবে। আরে আপনার গাছে যদি লাগে তবে না আপনি দেবেন। আমি দেখতে পাচ্ছি আপনার গাছে এমনিই ভালো আছে, সুন্দর আছে, গাছে দিয়ে দিয়ে কি করছেন? গাছের হেলথ নেই, কিন্তু গাছের ফুলের জন্য নানান কিছু দিচ্ছেন। গাছের ফুলের চিন্তা করতে হবে না, কিচ্ছু ঘুরে তাকাতে হবে না আপনাকে, গাছ সুন্দর হতে হবে, একটু রৌদ্র থাকতে হবে, তাহলে জানবেন নিজের থেকে আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল হওয়া শুরু হয়ে যাবে। গাছের রং, গাছের রূপ সব সময় সুন্দর রাখতে হবে। যে কোনো ধরনের গাছ দিন না কেন, আপনি যে কোনো ধরনের গাছ আপনি রোপণ করুন না কেন, তাহলে আমরা যে কোনো গাছকে যখন রোপণ করব, এই কয়েকটা জিনিস কিন্তু মেনে চলবো। ওই যে আগেই বললাম, কোথাও কোথাও আটকে যাচ্ছে, টিকুচাইনা ফুলের গাছ করছেন, মারা যাচ্ছে, ম্যান্ডিভিলা করছেন, মারা যাচ্ছে, হাইড্রেঞ্জিয়া করছেন, মারা যাচ্ছে। কেন মারা যাচ্ছে? ক্যামেলিয়া গাছ করছেন, মারা যাচ্ছে। তার মানে কি? প্রসেসগুলো মেনে চলছেন না। বললাম না যে গাছ একটা করে রোপণ করলেও 2-1 বিঘা জায়গায় কুলাবে না, কারণ গাছের এত ভ্যারাইটি আছে। তাহলে আমরা প্রতিটি গাছের ফুল গাছকে যখন সব ধরনের গাছ বাড়িতে একটা একটা করে রাখবো, নিজেদের মতো করে গাছগুলো গড়ে তুলবো, তাদের প্রত্যেকটি গাছের কিন্তু আমরা খুব নর্মালি ট্রিটমেন্ট করব, তাহলে সব ধরনের গাছ কিন্তু করতে পারবো। এই দিন খাদ্যটা খুব প্রচুর পরিমাণে বৃহৎ আকারে আপনার গাছের ফুলে ফুলে যেমন বৃদ্ধি তেমন ফুল। এটা সবসময় জেনে রাখবেন, গাছে ফুল আসা শুরু হয়েছে মানে গাছের খাদ্যের অভাব হয়ে উঠছে। খাদ্যের অভাব ছিল বলেই আপনার গাছে ভর্তি ফুল হচ্ছে। তাহলে গাছের সৌন্দর্যতা কি করে হচ্ছে? আমরা একটা সময় গাছকে ফার্স্ট ক্লাস করে বাড়িয়ে নিচ্ছি, যখনই খাদ্যটা একটু দেওয়া কম হচ্ছে তখনই গাছের ফুল কুড়িয়ে ভরে যাচ্ছে। তার মানেটা আপনিই বুঝতে পারবেন। একটা গাছের একটা ডগার পিছনে যখন আপনি ট্রিটমেন্ট করছেন, দেখছেন তার ফুল নেই, ডগাটা কেটে দিলেন, দেখলেন অনেকগুলো ডাল শাখা বেরিয়েছে, তারপরেও আপনি কেটে দিলেন, তারপরে দেখছেন অনেক ডাল শাখা বেরিয়ে গেছে। তাহলে একটা গাছে যখন কটা ফুল হতো? 2, 3, 4, 5টা, একটা থোক ফুল হতো। কিন্তু যখন দেখছেন 100টা ডাল হয়ে গেছে, গাছ খাদ্যের অভাব বোধ করছে। তারপরে আপনি খাদ্যটা দেবেন, ভালো কাজ হবে।
তাহলে আপনার কাছে ফুল কুঁড়ি আছে, আপনি তারপরেও খাদ্য দিচ্ছেন, কি হবে? আপনার গাছে অনেক ফুল কুঁড়ি আছে, ফুল হয়েছে, ভালোই হয়েছে, তারপরেও দেখছেন আবার ফুল নেওয়ার জন্য আপনি সেই জিনিসগুলোই দিচ্ছেন যাতে ফুল আসে। কি দিচ্ছেন? পেঁয়াজের খোসা দিচ্ছেন, সুপার ফসফেট, পটাশ দিচ্ছেন। আপনার তারপরে কাজটা কি ছিল? গাছটার একটাবার আপনাকে ফুল দিয়েছে, তারপরে খাদ্য দিয়ে গাছটাকে রোপণ করা। কিছুই নয়, খাদ্যের তালিকাগুলো এরকম সাজিয়ে গুছিয়ে দেওয়া, কখন লাগবে আর কখন লাগবে না, এই বিষয়টা যদি আপনি বুঝে যেতে পারেন তাহলে গাছ করা খুব স্বাভাবিক এবং সাধারণভাবে গাছ করা। আমরা এনা করে এরকম টাইমে দিচ্ছি, এইটা দিন না, আপনার খুব সুন্দর গাছ হয়ে যাবে। আপনিও দিয়ে দিলেন, যত তাড়াতাড়ি বাড়বে আর তত তাড়াতাড়ি পড়বে। যে কোনো গাছকে হুহা করে বাড়িয়ে ফেললেন, জোর করে আপনি ডিএপি ইউরিয়া দিন না, হু করে গাছ বাড়তে থাকবে। তারপর কি হবে? তার আর পর নেই, সেখানটায় আটকে যাচ্ছে। তারপরে ক্ষতিটা কে ভুগছে? আপনি ভুগছেন। আজকে গাছের পাতা ঝরে যাচ্ছে, কালকে গাছ ন্যাড়া হয়ে যাচ্ছে, গাছের খারাপ রূপ ফিরে আসছে। সুযোগ দেবেন না। এরকম হয়ে থাকলে সাথে সাথে তুলে নিয়ে, বর্ষাটা একটু কমে যাক, এত বৃষ্টিতে করতে পারবেন না, তুলে নিয়ে নতুন ভাবে আবার রোপণ করে ফেলুন, গাছটাকে ভালো করে ফেলুন। অবশ্যই চ্যানেলটি ফলো করে রাখুন, সাবস্ক্রাইব করে রাখুন নতুন বন্ধু হয়ে থাকলে। এমন অনেক কিছু আপনাদেরকে জানানো হবে, সময় কম, তার মধ্যেও যতটুকু জানাচ্ছি একটু মেনে নেবেন, কারণ অনেক কিছু বলার সময় পাই না, যতটুকু বলা যায় ততটুকু বলার চেষ্টা করি। টুকটাক পোকামাকড়ের জন্য এমন দোকানে গিয়ে আপনি ওষুধ চাইলেই হবে, ওষুধ দোকানদার আপনাকে ওষুধ ভুল দিচ্ছে না, শুধু আপনি বলবেন, বিষয়টা বলবেন বাড়িতে গাছের পিছনে কি রকম ধরনের রোগ হয়েছে, তাহলে আপনাকে কিন্তু খুব সহজেই দিয়ে দিতে পারবে। মিলিবাগ লেগেছে, মিলিবাগের ওষুধ বলুন, নানান ধরনের ওষুধ আছে, সব ওষুধ মানে লিটার 1 ml জেনেছেন আপনারা, দিন। বালি পোকা লাগছে, কুঠে হয়ে গেছে, কুঠের ওষুধ দিন। সব কুঠে হয়ে গেছে মানে বালি পোকা লেগেছে, আপনাকে জানতে হবে। আর এই টুকটাক বিষয়গুলো আপনারা আমার অনেক ভিডিওর দ্বারা জেনেছেন, নিশ্চয়ই আপনাদের এটা বুঝতে অসুবিধা হবে না। আর তাহলে আমরা একেবারে সব সময়ের জন্য সাধারণভাবে গাছ করব, সারাটা বছর গাছে কিন্তু ফুলে ফুলে দেখব। গাছকে উচ্চতায় নিয়ে গিয়ে নয়, গাছকে গ্রোথের উপরে আপনি একদম বল শেপের করুন প্রতিটি গাছকে, আর দেখতে যেমন ভালো হবে, ফুল তার ভালো হবে। আর ভীষণ ভালো থাকবেন বন্ধুরা, একটা লাইক করবেন, চ্যানেলটি শেয়ার করবেন, নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, কমেন্ট করে জানার চেষ্টা করবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।